প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যার আমাদের জীবনে এক গভীর প্রভাব আছে, সেটি হলো ভগবত গীতা। ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন। এর প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীরতম রহস্য এবং সঠিক পথের নির্দেশনা। এই গ্রন্থে উল্লেখিত উপদেশ ও দর্শন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থবহ এবং মূল্যবান করে তোলে। আজকের যুগে যেখানে আমরা নানা সমস্যায় জর্জরিত, সেখানে ভগবত গীতার প্রাসঙ্গিকতা আরও বেশি। এটি আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে, যা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং জীবনের সত্যিকারের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। মহাভারতের যুদ্ধের পটভূমিতে ভগবত গীতার আবির্ভাব একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনা। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে যখন দুই পক্ষ, কৌরব এবং পাণ্ডব, সম্মুখ সমরে অবতীর্ণ হয়, তখনই ভগবত গীতার সৃষ্টি হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল মূলত ধর্ম ও অধর্মের মধ্যে সংঘর্ষ। পাণ্ডবরা ছিলেন ধর্মের পক্ষে এবং কৌরবরা ছিলেন অধর্মের প্রতীক। এই যুদ্ধে যাত্রার পূর্বে অর্জুন যখন দেখলেন যে তার প্রিয়জন, বন্ধু ও আত্মীয় স্বজনদের হত্যা করতে হবে, তখন তিনি গভীর মানসিক সংকটে পড়েন। তিনি যুদ্ধ করতে ইচ্ছুক না হয়ে নিজের ধর্ম পালন নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এমন সময় শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের রথের সারথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্জুনকে তার ধর্মের পথে পরিচালিত করার জন্য ভগবত গীতার উপদেশ দেন। গীতা শুধু যুদ্ধের জন্য নয়, বরং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান এবং সঠিক পথ নির্দেশ করার জন্য লেখা হয়েছে। গীতার মোট 700টি শ্লোক এবং 18টি অধ্যায় রচিত হয়েছে, যেখানে জীবনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে তার ধর্ম হল কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং অধর্মকে পরাজিত করা। অর্জুনকে তিনি বলেন যে আত্মা অবিনশ্বর এবং দেহ কেবল একটি বাহ্যিক আবরণ, যা মৃত্যুর মাধ্যমে পরিবর্তিত হয়। তিনি অর্জুনকে তার কর্তব্য পালনে উদ্বুদ্ধ করেন এবং জ্ঞান, কর্ম এবং ভক্তির মাধ্যমে জীবনের মোক্ষ লাভের পথ দেখান। ভগবত গীতা কেবলমাত্র একটি যুদ্ধক্ষেত্রের নির্দেশিকা নয়, বরং তা একেবারে ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের সকল ক্ষেত্রেই প্রযোজ্য। এটি একটি সর্বজনীন শিক্ষার প্রতীক, যা হাজার বছর ধরে মানবজাতির জন্য একটি মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করে আসছে। অর্জুনের মনস্তাপ, দ্বিধা এবং যুদ্ধ করার প্রতি তার অনীহা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান দিক। যুদ্ধের ময়দানে যখন অর্জুন তার আত্মীয় স্বজন, শিক্ষক এবং বন্ধুদের মুখোমুখি হতে দেখল, তখন তার হৃদয় এক গভীর দ্বিধা এবং দুঃখের উদ্রেক হয়। তিনি উপলব্ধি করেন যে এই যুদ্ধ কেবল শারীরিক সংঘর্ষ নয়, বরং তার প্রিয়জনদের বিরুদ্ধে লড়াই, যা তার নৈতিক এবং ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক। অর্জুন তার আত্মীয় স্বজন এবং গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে চায় না। তার মনে হয় এই যুদ্ধে জয়ী হলেও যে রক্তপাত হবে, তা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। তিনি তার প্রিয়জনদের মৃত্যু কল্পনা করে অত্যন্ত দুঃখিত হন এবং মনে করেন যে এমন বিজয় তার কাছে কোনো মূল্য বহন করে না। অর্জুন দ্বিধান্বিত হয়ে পড়েন যে ধর্ম এবং কর্তব্যের মাঝে কোনটি সঠিক পথ। তিনি বুঝতে পারেন না তিনি যুদ্ধ করে ধর্ম রক্ষা করবেন নাকি আত্মীয় স্বজনের প্রতি তার কর্তব্য পালন করবেন। এই দ্বিধা তাকে যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়ার কথা ভাবতে বাধ্য করে। এই পরিস্থিতিতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চান। তিনি কৃষ্ণকে তার সারথি হিসেবে নিয়ে আসেন এবং তার মনের দ্বিধা এবং কষ্টের কথা জানান। কৃষ্ণ তখন অর্জুনকে যে পরামর্শ দেন তা হল শ্রীমদ্ভগবদ্গীতা। কৃষ্ণ অর্জুনকে বলেন যে একজন ক্ষত্রিয় হিসেবে তার ধর্ম হল যুদ্ধ করা, বিশেষত যখন যুদ্ধ ধর্ম ও অধর্মের মধ্যে। কৃষ্ণ অর্জুনকে বোঝান যে তিনি শুধু শরীর নয়, আত্মারও যুদ্ধ করছেন। শরীর নশ্বর, কিন্তু আত্মা অনশ্বর। আত্মার কোনো মৃত্যু নেই, তাই প্রিয়জনদের জন্য শোক করারও কিছু নেই। এছাড়াও কৃষ্ণ অর্জুনকে শিখান যে তিনি তার কাজের ফলের জন্য চিন্তিত না হয়ে নিরপেক্ষভাবে তার কর্তব্য পালন করুক। এই শিক্ষায় অর্জুন তার দ্বিধা কাটিয়ে ওঠে এবং যুদ্ধ করার মনোবল অর্জন করেন।
এইভাবে কৃষ্ণের পরামর্শ অর্জুনের মনস্তাপ এবং দ্বিধা দূর করতে সহায়ক হয় এবং তাকে তার কর্তব্য পালন করতে প্রস্তুত করে তোলে। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃতি বোঝাতে গিয়ে বলেন যে আত্মা কখনো জন্ম নেয় না এবং কখনো মারা যায় না। এটি অবিনশ্বর, অনাদি এবং অব্যয়। শরীর জন্ম নেয় এবং মারা যায়, কিন্তু আত্মা এই পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক রাখে না। শরীর একটি পোশাকের মতো, যা পুরাতন হয়ে গেলে ফেলে দেওয়া যায়, আর আত্মা নতুন শরীর পরিধান করে। শ্রীকৃষ্ণ এভাবেই বোঝান যে আমরা শুধু দেহ নই, আমরা আত্মা, যা কখনোই ধ্বংস হয় না। শরীরের অস্থায়িত্বের সঙ্গে আত্মার অমরত্বের এই ধারণা অর্জুনকে মানসিকভাবে শক্ত করে তোলে এবং তাকে তার কর্তব্য পালন করতে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তিনি একজন ক্ষত্রিয় এবং তার কর্তব্য হল ধর্ম রক্ষা করা। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা তার ধর্ম নয়। শ্রীকৃষ্ণ বলেন, অধর্মের বিরুদ্ধে লড়াই করা এবং ধর্ম রক্ষা করা তোমার কর্তব্য। যদি তুমি তোমার ধর্ম থেকে বিচ্যুত হও, তবে তা পাপের সমান হবে। তিনি বোঝান যে অসঙ্গতা মানুষ্যকে রক্ষা করার কোনো মানে নেই, বরং তাদের বিরুদ্ধে লড়াই করাই সঠিক পথ। এই উপলব্ধি অর্জুনকে তার দ্বিধা কাটিয়ে ওঠার শক্তি দেয় এবং তাকে তার ধর্মের পথে অবিচল রাখে। শ্রীকৃষ্ণ কর্মের ওপর জোর দেন, কিন্তু ফলাফলের ওপর নয়। তিনি অর্জুনকে বলেন, তুমি তোমার কর্তব্য সম্পাদন করো, কিন্তু ফলের আশা করো না। কর্মই তোমার অধিকার, ফল নয়। এটি হল নিষ্কাম কর্মতত্ত্ব, যা বলে যে মানুষকে ফলাফলের চিন্তা না করে শুধু নিজের কর্তব্যে মনোনিবেশ করতে হবে। এই তত্ত্ব অনুযায়ী কর্মফল ঈশ্বরের হাতে থাকে, আর মানুষকে শুধু সৎ পথে নিজের কাজ করে যেতে হবে। শ্রীকৃষ্ণের এই শিক্ষায় অর্জুনের মন থেকে যুদ্ধের ফলাফল নিয়ে সকল শঙ্কা দূর হয় এবং সে নিজের কর্তব্য পালন করতে সমর্থ হয়। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব ও নিঃস্বার্থভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে জীবনের মূল মন্ত্র হল কর্ম করা, কিন্তু সেই কর্মের ফলাফলের প্রতি আসক্ত না হওয়া। শ্রীকৃষ্ণের মতে পৃথিবীতে সকল জীবের কর্তব্য হল কর্ম করা। কর্ম থেকে মুক্তি পাওয়া অসম্ভব, কারণ কর্ম ছাড়া জীবন চলতে পারে না। তাই কর্মের পথেই চলতে হবে, কিন্তু সেই কর্ম যেন ধর্মের পথ থেকে বিচ্যুত না হয়। গীতায় অধ্যায় 2 শ্লোক 47-এ শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতু ভূর্মাতে সঙ্গস্তকর্মণি। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার জন্য, কিন্তু তার ফলাফল নিয়ে তোমার কোনো অধিকার নেই। কর্মফল তোমার কর্মের উদ্দেশ্য হতে পারে না, এবং কর্ম না করার সাথে তোমার কোনো সম্পর্ক থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণের মতে কর্ম করার সময় দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই দায়িত্ব পালন করতে হবে নির্লিপ্তভাবে, কর্মের ফলাফলের প্রতি আসক্তি না রেখে। যখন কর্মফলের প্রতি আসক্তি থাকে না, তখন মন শান্ত থাকে এবং কর্মের মধ্য দিয়ে মোক্ষের পথ সুগম হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রতিটি মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে। কর্ম করার সময় নিজের দায়িত্ব পালন করতে হবে নিঃস্বার্থভাবে, কোনো প্রকার স্বার্থবাদী চিন্তা না এনে। যেমন একজন কৃষক তার ক্ষেতের পরিচর্যা করেন, কিন্তু ফলাফলের প্রতি তিনি আসক্ত নন। তিনি জানেন ফলাফল প্রাকৃতিক নিয়মের উপর নির্ভর করে। কর্মের ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ ন্যায় এবং ধর্মের পথে চলার পরামর্শ দেন। তিনি বলেন যে যখন কেউ কর্মফল নিয়ে চিন্তিত হয় না, তখন সেই ব্যক্তি সঠিকভাবে কর্ম করতে পারে। এই অবস্থা অর্জন করলে মনুষ্য জীবনের লক্ষ্য পূরণ হয় এবং আত্মার মুক্তি সম্ভব হয়। শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী জ্ঞান এবং কর্মের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি গীতার মাধ্যমে আমাদের শেখান যে শুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মকে শুদ্ধ করা সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান এবং কর্ম একে অপরের পরিপূরক। কর্মের সঠিকভাবে পালন করতে হলে প্রয়োজন সঠিক জ্ঞান। জ্ঞান আমাদের কর্মের প্রকৃতি ও উদ্দেশ্য বুঝতে সহায়তা করে এবং কর্মের মাধ্যমে সেই জ্ঞানকে বাস্তবায়িত করা হয়। শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে কর্মকে যদি শুদ্ধ করা হয়, তাহলে আমাদের আত্মা এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য উপলব্ধি করা সম্ভব। শুদ্ধ জ্ঞান আমাদের কর্মের সাথে যোগসূত্র স্থাপন করে এবং কর্মের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করে।
শুদ্ধ জ্ঞান অর্জনের জন্য আমাদের সৎগুণ, ন্যায়পরায়ণতা এবং মাধুর্য চর্চা করতে হয়। এই গুণগুলি আমাদের অন্তরকে পরিষ্কার করে এবং আত্মজ্ঞান অর্জনে সহায়ক হয়। নিয়মিত ধ্যানে বসে এবং যোগাভ্যাসের মাধ্যমে মনের শান্তি এবং স্বচ্ছতা অর্জন করা যায়। এর মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা সম্ভব হয়, যা কর্মের শুদ্ধতার জন্য অপরিহার্য। ধর্মীয় শাস্ত্র, বিশেষ করে গীতা অধ্যয়ন করে শুদ্ধ জ্ঞান অর্জন করা যায়। শ্রীকৃষ্ণের উপদেশ এবং ভগবত গীতা আমাদের সঠিক পথ নির্দেশ করে এবং কর্মের সঠিক উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রাহ্মণ গুণ সমাবিতাম। এই শ্লোকের মাধ্যমে তিনি বোঝান যে সঠিক জ্ঞান অর্জন এবং কর্মের সাথে সম্পর্ক স্থাপন করা যায় যখন আমরা আমাদের অন্তরের স্বভাবকে মেনে চলি। শ্রীকৃষ্ণের উপদেশ যে জ্ঞানযোগের মাধ্যমে কর্মকে শুদ্ধ করা যায় তা হল যে আমাদের কর্মের উদ্দেশ্যকে সঠিক জ্ঞান দিয়ে বিশ্লেষণ করা উচিত। জ্ঞান আমাদের কর্মকে কেবলমাত্র পার্থিব ফলাফলের জন্য নয়, বরং আধ্যাত্মিক উৎকর্ষের জন্য করতে শেখায়। এভাবে শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী জ্ঞান ও কর্মের সমন্বয়ে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। শুদ্ধ জ্ঞান অর্জন করে কর্মকে সঠিকভাবে সম্পাদন করা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। কর্মযোগ হল এমন এক ধরনের জীবনযাপন যেখানে ব্যক্তি তার সমস্ত কাজের প্রতি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে, কিন্তু ফলাফলের প্রতি অব্যক্ত থাকে। কর্মযোগের উদ্দেশ্য হল কাজের মাধ্যমে আত্মার উন্নতি ও আত্মনিয়ন্ত্রণ। এখানে ব্যক্তি কাজ করে, কিন্তু কৃতকর্মের ফলাফলের প্রতি তার কোনো আসক্তি থাকে না। কর্মযোগের প্রধানত্ব হল কর্ম করো কিন্তু ফলের প্রতি অধিকার রেখো না। এটি অর্জনের মাধ্যমে আত্মা উচ্চ স্তরে পৌঁছাতে পারে, যেখানে সাধক শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করে। কর্ম সংন্যাস হল কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্তির চেষ্টা করা, যেখানে ব্যক্তি সমস্ত কর্ম সম্পাদন থেকে নিজেকে বিরত রাখে। উদ্দেশ্য, এটি এমন একটি জীবনযাপন যেখানে ব্যক্তি সম্পূর্ণভাবে সকল দুনিয়াবী কার্যকলাপ থেকে বিরত থাকে এবং একান্ত আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয়। প্রধানত কর্ম সংন্যাসের মূল উদ্দেশ্য হল কর্মের দ্বারা পাওয়া জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা। এটি সাধকের জন্য একটি পন্থা হতে পারে যা সম্পূর্ণভাবে আত্মবিলাসে মনোযোগ দেয়। কর্ম সংন্যাসের মাধ্যমে মুক্তি লাভ আধ্যাত্মিক উন্নতি। কর্ম সংন্যাসের মাধ্যমে ব্যক্তি তার দুনিয়াবী সমস্ত কর্ম থেকে মুক্তি লাভ করে এবং আধ্যাত্মিক সাধনার দিকে মনোনিবেশ করে। এতে করে আত্মার প্রকৃত স্বরূপ ও শান্তির উপলব্ধি ঘটে। আধ্যাত্মিক জ্ঞান কর্ম সংন্যাসের মাধ্যমে ব্যক্তি গভীর আত্মজ্ঞান অর্জন করতে পারে, যা তাকে জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করতে সহায়তা করে। আত্মনির্ভরতা কর্ম সংন্যাস সাধককে তার নিজস্ব আত্মা ও সত্তার সাথে একাত্ম হতে সহায়তা করে, যা তাকে আত্মসন্তুষ্টি ও মুক্তির অভিজ্ঞতা দেয়। সাধনার লক্ষ্য কর্ম সংন্যাস সাধকের উদ্দেশ্য হল মূলে প্রবাহিত পরম সত্যের সাথে মিলিত হওয়া, যা তাকে সকল দুঃখ ও ক্লেশ থেকে মুক্ত করে। এইভাবে কর্ম সংন্যাস এবং কর্মযোগের পার্থক্য বুঝে একজন ব্যক্তি তার জীবনের লক্ষ্য অনুযায়ী উপযুক্ত পন্থা নির্বাচন করতে পারে এবং আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হতে পারে। ষষ্ঠ অধ্যায়, আত্মসংযম যোগ। শ্রীকৃষ্ণের মতে মন এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণের মতে মন এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ আত্মসংযমের মূল কথা। তিনি গীতায় বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা যে ব্যক্তির পক্ষে সম্ভব, তার আত্মসংযম করা সহজ হয়ে ওঠে। মন নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির জীবনে শান্তি, সুখ এবং আধ্যাত্মিক উন্নতি আসে। মন নিয়ন্ত্রণের গুরুত্ব। মন হলো একটি শক্তিশালী সরঞ্জাম যা আমাদের অনুভূতি, চিন্তা এবং কর্ম নিয়ন্ত্রণ করে। যদি মন নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যক্তি নানা রকমের অশান্তি ও কষ্ট অনুভব করে। মনকে নিয়ন্ত্রণ করা মানে নিজের আবেগ, চিন্তা এবং প্রলোভনের প্রতি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। ইন্দ্রিয়গুলি মানুষের অনুভূতির জন্য দায়ী এবং এগুলি নিয়ন্ত্রণ না করলে ব্যক্তি কামনা, লোভ ও অহংকারে আক্রান্ত হতে পারে। ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করা মানে ব্যক্তিরা তাদের চাহিদা ও প্রবণতাকে সামাল দিতে সক্ষম হয় এবং আত্মসংযম অর্জন করে। যোগ সাধনার গুরুত্ব এবং এর মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি। যোগ সাধনা মানে আত্মজ্ঞান লাভের জন্য একটি প্রক্রিয়া যা মন এবং শরীরের সমন্বয়ে আধ্যাত্মিক উন্নতি সাধন করে। যোগের ধাপ। যোগের উপাদান। যোগ সাধনার মাধ্যমে আসন, প্রাণায়াম,
ধ্যান এবং ধর্মের মাধ্যমে মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উন্নত হয়। স্বাস্থ্য ও শান্তি। যোগ সাধনা শরীরকে সুস্থ রাখে এবং মনকে শান্ত করে, যা জীবনের সকল সমস্যার মুখোমুখি হওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। জীবনের সত্য উপলব্ধি। আধ্যাত্মিক উপলব্ধি। যোগ সাধনার মাধ্যমে মানুষ আত্মসত্তা ও ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হতে পারে। এটি সত্য ও সুস্পষ্টতার সন্ধানে সহায়ক। সুখ ও শান্তি। যোগের মাধ্যমে একজন ব্যক্তি তার আসল আত্মপরিচয় পায় এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধি করতে সক্ষম হয়, যা তাকে চিরস্থায়ী সুখ ও শান্তি প্রদান করে। শ্রীকৃষ্ণের শিক্ষার মাধ্যমে, মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে এবং যোগ সাধনার মাধ্যমে আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতি অর্জন সম্ভব। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ, ঈশ্বরের প্রকৃতি এবং শুদ্ধ জ্ঞান অর্জন। ভগবত গীতার নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, অধ্যায় 9, শ্রীকৃষ্ণের আদর্শ অনুসারে ঈশ্বরের প্রকৃতি ও শুদ্ধ জ্ঞান অর্জনের পথ ব্যাখ্যা করে। এখানে শ্রীকৃষ্ণ ঈশ্বরের প্রকৃতি ও জ্ঞানের সেরা রূপ হিসেবে ভক্তির গুরুত্ব উল্লেখ করেছেন। ঈশ্বরের প্রকৃতি। শ্রীকৃষ্ণ বলেছেন, সকল প্রাণী তার অংশ এবং সমস্ত কিছু তার দ্বারা নিয়ন্ত্রিত। এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারি যে ঈশ্বর সর্বব্যাপী এবং তার প্রকৃতি অতুলনীয়। তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, রক্ষক এবং ধ্বংসক। ঈশ্বরের নিকট কোনো কিছুই গোপন নয়, সবকিছু তার পর্যবেক্ষণে থাকে এবং তার ইচ্ছা অনুযায়ী চলমান থাকে। শুদ্ধ জ্ঞান অর্জন। শুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য শ্রীকৃষ্ণ ভক্তির পথকে সর্বোত্তম হিসেবে উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণের মতে, ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানতে পারে। ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি সঠিকভাবে সেবা ও শ্রদ্ধা জানানো হয়, যা মানুষের আত্মিক উন্নতির জন্য অপরিহার্য। ভক্তি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সঠিকভাবে তার প্রকৃত রূপ উপলব্ধি করতে সাহায্য করে। ভক্তি হল একটি পবিত্র সম্পর্ক, যা ঈশ্বরের সাথে আমাদের আত্মার সংযোগকে শক্তিশালী করে। এভাবে শুদ্ধ জ্ঞান অর্জনের জন্য ভক্তির গুরুত্ব অপরিসীম এবং এটি ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানার একমাত্র পথ। ভক্তির গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি হচ্ছে জ্ঞানের সেরা রূপ, কারণ জ্ঞানের স্তর যতই উন্নত হোক না কেন, যদি তা ভক্তির সাথে যুক্ত না হয়, তা সম্পূর্ণ হয় না। ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে সঠিক উপলব্ধি ঘটে, যা মস্তিষ্কের অতীতের ধারণাকে পরিবর্তন করে এবং আত্মিক জ্ঞানকে উৎকর্ষিত করে। সুতরাং শুদ্ধ জ্ঞান অর্জনের জন্য ভক্তির গুরুত্ব অপরিসীম। ভক্তি ঈশ্বরের সাথে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে তোলে, যা সত্যিকারের জ্ঞানের সন্ধান করতে সহায়ক। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রদর্শন করেন, যা ভগবদ গীতার 11তম অধ্যায় বর্ণিত হয়েছে। অর্জুন যখন যুদ্ধের মাঠে শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ জানতে চাইলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখানোর প্রস্তাব দেন। বিশ্বরূপ প্রদর্শনের কাহিনী, অনুরোধ ও প্রস্তুতি। অর্জুন, যিনি ঈশ্বরের শক্তি এবং প্রকৃত স্বরূপ সম্পর্কে আরও জানতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেন তার আধ্যাত্মিক রূপ দেখানোর জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রার্থনা মঞ্জুর করে তার বিশ্বরূপ প্রদর্শনের সিদ্ধান্ত নেন। বিশ্বরূপের বিবরণ। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপে নানা ধরনের দিগন্ত বিস্তারী আকারে দৃশ্যমান হন। এই রূপে তিনি অসংখ্য মুখ, চোখ এবং বাহু সহ সবকিছু ধারণ করেছেন। বিশ্বরূপের মাঝে পৃথিবীর প্রতিটি প্রাকৃতিক দৃশ্য, দেবতা, সন্ন্যাসী এবং সমস্ত সৃষ্টির প্রদর্শনী রয়েছে। এই রূপ এতই বিশাল যে একবারে পুরোপুরি দেখা অসম্ভব। অর্জুনের অভিজ্ঞতা। অর্জুনের প্রথম প্রতিক্রিয়া ছিল এক ধরনের ভয় এবং বিস্ময়। তিনি দেখতে পান যে শ্রীকৃষ্ণের মুখে অগণিত দেবতাদের মুখ এবং তার শরীরের প্রতিটি অংশ বিভিন্ন আকারে প্রস্ফুটিত। অর্জুনের এই অভিজ্ঞতা গভীরভাবে অনুভূত হয় এবং তিনি বুঝতে পারেন শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক প্রকৃতি, শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ প্রদর্শন করে অর্জুনকে শিখিয়েছিলেন যে তিনি কেবল এক ব্যক্তির সীমাবদ্ধতা নয়, বরং সমগ্র সৃষ্টির অন্তর্গত। তিনি সমস্ত সৃষ্টির মধ্যে বিরাজমান এবং সবকিছু তার নিয়ন্ত্রণে। শ্রীকৃষ্ণের সর্বশক্তিমান ও সর্বত্র অবস্থান। শ্রীকৃষ্ণের সর্বশক্তিমত্তা এবং সর্বত্র অবস্থান তার বিশ্বরূপের মাধ্যমে প্রকাশ পায়। তিনি সৃষ্টির আদিরূপ
সবকিছু তার দ্বারা সৃষ্টি এবং নিয়ন্ত্রিত। তার এই বিশ্বরূপের প্রদর্শন ঈশ্বরের অমিত ক্ষমতা এবং সর্বব্যাপী প্রভাবকে প্রকাশ করে। এই ধারণা অনুসারে ঈশ্বর কোনো এক স্থান বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নন, বরং সারা বিশ্ব জুড়ে বিরাজমান এবং তার সমস্ত সৃষ্টি এবং সত্তার মধ্যে উপস্থিত। এই বিশ্বরূপ প্রদর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরের প্রকৃত স্বরূপ এবং শক্তি কেবল সীমিত মানব বোঝার বাইরে এবং সকল সৃষ্টির মূল ও আদিপুরুষ। ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য একটি মহৎ দর্শন। গীতার মূল শিক্ষা হল দায়িত্ব পালন। গীতায় বলা হয়েছে যে প্রতিটি ব্যক্তির উচিত তার নিজস্ব কর্তব্য সম্পাদন করা, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা না করা। আমরা শুধু আমাদের চেষ্টা করতে পারি, ফলাফল ঈশ্বরের হাতে। যোগ ও ধ্যান। গীতা বিভিন্ন ধরনের যোগের মাধ্যমে আত্ম উন্নতি ও মনের শান্তি অর্জনের উপায় প্রস্তাব করে। কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগের মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা যায়। আধ্যাত্মিক জ্ঞান। গীতায় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য নিজস্ব আত্মার পরিচয় এবং ব্রহ্মা, ঈশ্বর সম্পর্কে উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। এটি আমাদের প্রকৃত স্বরূপ বুঝতে সাহায্য করে। গীতা আমাদের শিক্ষা দেয় যে আধ্যাত্মিক উন্নতি এবং অন্তরের শান্তির জন্য অন্যদের সঙ্গে এবং আমাদের চারপাশের পৃথিবীর সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও সুসমন্বিত সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের এই ভারসাম্য শুধুমাত্র ব্যক্তিগত সুখ ও শান্তি আনে না, বরং এটি আমাদের আধ্যাত্মিক পথের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যে কোনো সম্পর্কের মধ্যে দায়িত্ব, শ্রদ্ধা এবং সহানুভূতির মাধ্যমে আমরা জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারি এবং আত্মার উন্নতি সাধন করতে পারি। অন্তর আত্মবিশ্বাস। গীতার শিক্ষায় স্বশক্তির উপরে নির্ভর করে চলার কথা বলা হয়েছে। নিজের ওপর বিশ্বাস রেখে প্রতিকূলতার মুখোমুখি হওয়া উচিত। এই দর্শনগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং আমাদের প্রতিদিনের অভ্যাস, সম্পর্ক এবং চিন্তাভাবনার ক্ষেত্রে মূল্যবান দিশা প্রদান করে। আমি আপনাদের অনুরোধ করব, যদি আপনারা এখনও গীতা পড়েননি বা শোনেননি, তাহলে এখনই এটি পড়ুন বা শুনুন। গীতার শিক্ষাগুলো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে এবং আমাদের সকল সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করুন এবং আপনার অভ্যন্তরীণ শান্তি এবং সাফল্যের দিকে এগিয়ে যান। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব, গীতার শিক্ষাকে শুধু শোনা নয়, বরং হৃদয়ে ধারণ করতে। গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা। তাই আসুন আমরা সবাই মিলে এই শিক্ষাকে গ্রহণ করে জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা অর্জন করি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গীতার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে জীবনকে সুন্দর করে তুলুন। ধন্যবাদ।